ঠিক একটা সেলুটরে যে সম্মান না দিতেছে তারা বাংলাদেশেরই মানুষ না। আসলে ঠিক কথা কইছেন, আপনার রিক্সা ড্রাইভার, আপনার যথেষ্ট সম্মান আছে, রিক্সা ড্রাইভারের কি সম্মান কম আছে? তারা টাকায় বিক্রি হয়েছে। আচ্ছা ভাই, সিলুট দিয়া তো আপনি নমিনেশন ফাইল আছেন, ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসন, ঢাকা ৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাসের বিপরীতে। আচ্ছা, নির্বাচিত হইতে পারলে আপনি গরিবের লাগে কি করবেন? সংসদ সদস্য হই, গরিবের কি লাগে আমি আগে এটা দুম, হ্যাঁ মুগ্ধ কইব সংসদে গিয়ে আমি এটা কাইরা নিয়াম। আচ্ছা, গরিবের ব্যাপারটা বুঝলাম, চাঁদাবাজের ব্যাপারে কি করবেন? চাঁদাবাজের ব্যাপারে আমরা কিছু শুনতাম চাই, আপনি কোন আপনার মুয়ের ফাইল চাই? চাঁদাবাজ, টেন্ডারবাজ, এই টেন্ডারবাজ একদম মনে করেন খায়ালাম আমি। এটাও বুঝছি, তাহলে ওই টেন্ডারবাজের ব্যাপারে কিছু কোন? কোনো টেন্ডারবাজ চলবো না কোনো জায়গায়, এই ৮ আসনে কোনো টেন্ডারবাজ চলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে বাসের থেকে যারা চাঁদা নেয় তার ব্যাপারে? আর এই যে বাস আলাকতে যারা চাঁদা নেয়, আমি সুজন থাকলে একটাও কিন্তু চাঁদা নিতে পারবো না, চাঁদাবাজ মরে যাবো গা। বাংলাদেশে তো মনে করেন এই ৮ আসনে চাঁদাবাজ থাকবো না। চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে এরপরে তারা করবো কি? বেকার থাকবো? চাঁদাবাজ করে চাকরি দিমু, চাকরি করেন, কাজ করেন, সন্ত্রাস করে চাকরি দিমু, কাজ করে ভাত খান। আচ্ছা বুঝছি, আপনি যদি সংসদে পাস হন তাহলে রিক্সাওয়ালারা কি করবেন? রিক্সাওয়ালাদের সম্পর্কে কিছু কন। যদি সংসদে যদি পাশ হই, রিক্সাওয়ালাদেরকে বলবো আপনারা দেশের মানুষের সাথে ভালো ব্যবহার করেন। কারণ হলো আপনি নিজেও তো রিক্সা ড্রাইভার, আর আমিও ভাবতেছি রিক্সা ড্রাইভারই অন থেকে। ৮ আসন একদম মনে করেন ঠিক বানালাম। ৮ আসন রে আপনি একবারে ঠিক বানাই লাইবেন, সাদাবাজ রে একবারে হুতাই লেবেন, আমরা আছি সাথে। আর আমি রিক্সা ড্রাইভারি কালা থেকে শুরু করে দিব, আপনার সাথে উদা যুদ্ধ হয়ে সুজন ভাই জিন্দাবাদ, সুজন ভাই জিন্দাবাদ।